যে সম্মানিত লিডারবৃন্দ, আমরা বলি যে ডিএক্সএনে আমরা কি, আমরা জেনারেশন টু জেনারেশন আমরা বিজনেস করতে পারবো। এই জেনারেশন টু জেনারেশন এটা কীভাবে, যেমন মনে করেন এই আমি এখন ডিএক্সএনের ডিস্ট্রিবিউটর হয়েছি, ঠিক আছে। ডিস্ট্রিবিউটরের পরে আমাকে কী করছে, একটা 9 ডিজিটের একটা কার্ড দিচ্ছে, যেমন কি, যেমন 82394738। তো যাই হোক, এই যে 9 ডিজিটের আমার এই যে একটা কার্ড দিচ্ছে, ঠিক আছে, কোম্পানি থেকে, এই 9 ডিজিটের কার্ডটা দিয়ে আমি পুরো ওয়ার্ল্ড আমি বিজনেস করতে পারবো, ঠিক আছে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি এই 9 ডিজিটের কার্ডটা দিয়ে আমি লোকজন আমার রেফারেন্স আমি জয়েন করতে পারবো। তারপরে ধরেন মনে করেন যে আমি এই আমাদের ডিএক্সএলে কতটি পদ আছে, 24টি আমাদের পদবি আছে। এর মধ্যে মোটামুটি যে ধরেন আমি 4 নম্বর পদে আছি, 4 নম্বর পদে হচ্ছে আমাদের কি, স্টার ডায়মন্ড। তো এস, ঠিক আছে, এসডিতে স্টার ডায়মন্ড। তো আমি যখন স্টার ডায়মন্ড হলাম, তাহলে স্টার ডায়মন্ড হওয়ার পরে মনে করেন যে আল্লাহ না করুক, হয়তো মনে করেন যে মারা গেলাম, কী করলাম, আমি মারা গেলাম, তখন আমার এই বিজনেসে কী হবে, আমার কার্ডটার কী হবে, ঠিক আছে, এটা তো ভাবছেন আপনারা। তো দেখেন, আমি যখন মরে গেলাম তখন কী করলাম, আমার যে এই যে 9 ডিজিটের কার্ডটা, আমার যে ওয়াইফ আছে বা আমার যে নমিনিও আছে, আমার মেয়ে আছে বা আমার বাচ্চা কাচ্চা আছে, কী করবো, এই 9 ডিজিটের কার্ডটা দিয়ে তারা কী করবে, তারা আজীবন বিজনেস করতে পারবে। আমি যেমন এসডি স্টার ডায়মন্ড হয়ে আমি মারা গেলাম, তাই না, আমার আর কোনো কি, আমার এই ভবিষ্যৎ যে প্রজন্ম তারা কি আর ডিভিশন হবে না, তারা শুধু প্রমোশনে থাকবো। এই এসডি স্টার ডায়মন্ডের দিকে তারা বই গেল এই ডাবল ডায়মন্ড, তারপরে সিডি ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর, তারা এখান থেকে আবার পদবি অর্জন করবে। আর আমার বোনাসটা আসবে কীভাবে, যেমন মনে করেন আমরা বলি যে ডিএক্সএন বোনাসটা আসছে কীভাবে। ডিএক্সএন যখন আমি গেল এই যে একটা টিম গঠন করবো, আমার টিমে মনে করেন যে 1 লক্ষ লোক আছে, কত, 1 লক্ষ, মনে করেন যে আমার টিমে 1 লক্ষ লোক আছে। এখন আমার 1 লক্ষ লোকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যে কোনো দেশে তারা গেল একটা প্রোডাক্ট কিনুক, ঠিক আছে, ওই একটা প্রোডাক্টের যে পয়েন্টটা, ওই পয়েন্টটা চলে আসবে কি, আমার গেল স্টার ডায়মন্ডে, আমার রেফারেন্সে। আমি মনে করেন যে এই একটা মুড একটা গাছ, ঠিক আছে, আমার ডালাপালা চতুর্দিকে ছড়িয়ে আছে, ওই গাছের ডালাপালা যতগুলো ফল ধরবে ওই সব ফলের অধিকারী হব আমি, ঠিক আছে। ঠিক এভাবে আমাদেরকে এই টিমের থেকে আমাদেরকে আমাদের যে বোনাসটা আসে। তারপরে আমাদের বোনাসের, যেমন আমাদের কোম্পানি কী করলো, আমাদের যেমন আমরা যেমন একটা টুথপেস্ট কত টাকায়, মনে করেন 800 টাকায় বিক্রি করলাম, ঠিক আছে। এখন 800 টাকায় বিক্রি করলে এটার মধ্যে পার্সেন্টেজ হবে যে মনে করেন যে শতকরা 71%। কোম্পানি যদি 100 টাকা লাভ করে, সেখান থেকে 71% পর্যন্ত কী করবে, আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছে আমাদেরকে দিবে কত, 71%। আর বাকি কি 29% কোম্পানি নেবে। সেই 29% এই কোম্পানি পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি এইগুলো স্থাপন করবে। আর আমরা হচ্ছে আমাদের যে 71% দেবো, ওই 71% থেকে আমরা যে যত পদবিতে আছি, যেমন গেল স্টার এজেন্ট আছে, স্টার ডায়মন্ড আছে, স্টার রুবিট আছে, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড আছে, তারপরে ডাবল ডায়মন্ড আছে, ক্রাউন অ্যাম্বাসেডর আছে। তো এই নিয়ে কে কত পার্সেন্টে আছে, ঠিক এই টুথপেস্টটা 100 টাকায় যে পার্সেন্টেজ, এই 71%, এই 71% থেকে সে তার সে যত পার্সেন্ট আছে তত পার্সেন্টে সে এখান থেকে নিয়ে যাবে কোম্পানি থেকে, ঠিক আছে। এই পার্সেন্টেজ থেকে আমরা কি করি, আমরা এই যে আমাদের মাসিক বোনাসটা এটা আমরা পেয়ে থাকি। এই কারণে আমাদের প্রত্যেকের কী করতে হবে, সেল বাড়াতে হবে, আমাদের সেল এবং জয়েনিং বাড়াতে হবে। জয়েনিং বাড়াতে হবে কে কারণে, যেমন মনে করেন যে আপনি একটা বাগান করছেন, যেমন একটা বাগান করছেন, সেই বাগানে যদি আপনি গেল কোনো চারা রোপণ না করেন, তাহলে আপনি ফলের আশা করতে পারবেন না। তাহলে সেখানে যদি আপনি গেল 50টা ফলের চারা রোপণ করেন, সে 50টা যদি আপনি গেল 5টা চারাও সে শক্ত মজবুত হয়, জীবিত হয়, তাহলে কী করবেন, এই 5টা গাছে থেকে আপনি কীভাবে ফল পেতে পারবেন। আর সেখানে আপনি যদি একটা বাগানে একটা চারাও না লাগান, তাহলে আপনি কীভাবে আশা করবেন ফলের, করতে পারবেন না। এখানে আমাদেরকে জয়েনিং বাড়াতে হবে। ডিএক্সএনের বিজনেসের মাল্টি লেভেল বিজনেসের মূল হচ্ছে এইগুলো, মানে এই ইনকামের মূল উৎস হচ্ছে কি, জয়েনিং বাড়াতে হবে এবং সেল বাড়াতে হবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।